দেখ রে মা, দেখ 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 দেখ। মাছই তো হচ্ছে না আব্বা, সেই সকাল থেকে জাল ফেলছো, মাছ খুঁটে খুঁটে তুলতে হচ্ছে। আর দু কাপ মারি রে মা, এবার হবে। হ্যাঁ হলো? হ্যাঁ, এবার ওইদিকে ফেলো আব্বা, তাহলে মেলা মাছ উঠবে। আস্তে দাঁড়া। এ পলি, তামান্না, স্কুল নাই, যেতে হবে না? যাচ্ছি তো। নদীতে স্নান করে যাই মা। না, গা চুলকাবে, আগে যাও। চল বোন। মাছ হয়েছে গো। আরে হয়েছে, দেখ না। হ্যাঁ হয়েছে। মাছ কই গো? আরে চোখের ডাক্তার দেখাতে হবে তো। কেন? হাড়িতে মাছ দেখতে পাচ্ছিস নি বলি যে। কি লোক গো, এই কটা মাছ দিয়ে কি হবে? আরে আর একটা ফেলবো যে। এখন আর ফেলতে হবে না, আগে উঠে আসো। জি আগে বেগম সাহেবা, চলো। আগে বসো তো, বসো। কি রোদ রে। হ্যাঁ গো, দেখি। এই দেখো, লেবু আর লবণ দিয়ে করে আনলাম, খাও। তাই দে 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 দে। আরে বাস, ফ্রিজের মতো ঠান্ডা রে। তা হবে না, ভিজার এক রাতে জড়িয়ে এনেছি, আস্তে আস্তে হাওয়া লেগে আরো ঠান্ডা হয়ে গেছে। তোর বুদ্ধি আছে রে। তাই? এই বলছি, পলির বইয়ের ব্যাগ ছিঁড়ে গেছে, কবে থেকে বলছে একটা ব্যাগ লিবে লিবে। যা মাছ পেয়েছো, এই খাবো না কি করব? নদীতে আর মাছ হচ্ছে না কেন? আমাদের কটা বাচ্চা? কেন? দুই মেয়ে। আর বাচ্চা নিবি নি? এই দুটোকে তো ঠিক মতো খাওয়াতে পড়াতে পারছি নি। ঠিকই বলেছিস রে। জানিস, ছোটবেলায় যখন আব্বার সঙ্গে মাছ ধরতে আসতাম, তখন এই নদীতে 4 মানুষ পানি। ওই দেখ, ওই পর্যন্ত চওড়া মাছ একবারে কিলবিল কিলবিল করতো। এক এক খেপলায় বিশাল মাছ হতো। তা মাছগুলো এখন কোথায় মরতে গেছে? মানুষের অত্যাচারে দেখ, নদীটাই তো আধমরা হয়ে গেছে। পাহাড় কেটে নদী ভরাট করছে, যত সব নোংরা লেসি সব নদীতে এসে ফেলছে। জলও না, মাছ বাপ মায়েরা বাচ্চাদের খাওয়াবে কি? কি বলছো? হ্যাঁ রে, সেই জন্যে ওরা আর বেশি বাচ্চা নিচ্ছে না, তাই মাছও হচ্ছে না। দেখ, মাছের অসুখ বুঝে নাকি? পাগল পাগলা। যখন কেউ আমাকে পাগল বলে, যখন কেউ আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলামি। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। ধন্য আমি, ধন্য হে পাগল তোমার জন্য যে। পাগল তোমার জন্য যে।
এসছিলি চলে এসছিলি। এই সহজ সরল শিশুর মতো মানুষটাকে খুব ভালোবেসে ফেলেছিলাম যে। চল ওই 30 টাকা কেজি মাছ বাবু কিনে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, কাউকে যেন ফাঁকি দিস না। 30 টাকা কেজি মাছ বাবু কিনে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, কাউকে যেন ফাঁকি দিস না। ওই 30 টাকা কেজি মাছ বাবু কিনে খাবে গো, জল দিয়ে বেশি করিস না, আরে কাউকে যেন ফাঁকি দিস না। কিরে কি মাছ আছে দেখি? আরে ওই দেখ ছোট মাছ, পুঁটি, ছলং এইসব। ও বাড়ির দিকে আয়, বাড়ির দিকে আয়। আবার বাড়ির দিকে যাব? চ। আয় আয় আয়। কই গো, একটা থাল এনে মাছগুলি লি দাও তো। কি মাছ? এই দেখেন। এই ছেকি দে। এই মাছ কত করে? বাজারে লিগেলা তো 300 টাকা করে, আধ কেজি মতো হবে বোধহয়। 120 টাকা দিয়ে যান। এই মাছ 120 টাকা? এ কাটতেই তো একটা মুনিশ লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে 100 টাকা দেন। 100 টাকা না, 80 টাকা লিস, নাহলে ঘুরে লি যা। সকাল থেকে খেটি খেটি এই কোটা মাছ পেলাম, লুসকান হয়ে যাবে। তাহলে থাক, দিয়া হয়ে গেছে, তাই দেন। সঙ্গে সঙ্গে টাকা দিতে হবে নাকি? পরে এসি। কি হলো গো? মা, সর্বনাশী, তোকে মা বলছিস? কি করতে এসেছিস এখানে? সর্বনাশী, কি করতে এসেছিস বল? তোকে বলেছিলাম না, তোমাকে মারতে দে। মাছ বলে হাত ধাক্কা বের করে দাও, তাহলে আমি এক্ষুনি বড়টা মেরে ফেলবো। এখানে যাও, ভাই ছেড়ে ফেলবো। ওদের গোবলো, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে মা, ওরা আমাকে মেরে ফেলবে। বাপ মায়ের মুখে লাথি মেরে পালিয়ে গেছিল, এখন কি মুখ দেখাতে এসছো? আরে ছেড়ে দিন, ছেড়ে দিন, মেরে না, ছেড়ে দিন, ছাড় তো, ছাড়ি। রুকসানা, বুঝতে কম না, তুই কি করছিলি? তুই মরতে পারিস নি, তাহলে আমাদেরকে মরতে হবে। তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। মা মেরে না, হবে না, তোকে শয়তান মেরে জোর করে ফেলছি। বুঝতে পারিস না? বাপ ভেটুল, 4টি ডিম দিবি বাপ? এখন তো কাছে টাকা নাই। দিব না কিনে, আপনার টাকা হলে তো আগে দিয়ে যান। থামেন। তেল নিতে হতো। এলেন। তেল নিতে হতো তো। তেল বোতলে নিছেন? মাছ ধরে আসছি, বোতল কি করে নিয়ে আসবো? থামেন, ক্যারিতে তাই দিচ্ছি। ভালো বাপ, দে। এলেন। আসছি বাপ। ঠিক আছে। শ্বশুর শাশুড়িকে তো পটি ফেললি রে।
দিদি চিপস খাবো। আজকে টাকা নেই, কালকে কিনে দেবো। হ্যাঁ কেন? ভেটুল ভাই দোকানে গেলেই তো দেয়। না বোন, পরের দোকানে বিনা পয়সায় রোজ রোজ কিছু নিতে হয় না, মা বকবে। না চাইতে তো দেয়। ভেটুল ভাইকে তুই ভালোবাসিস না? বকছিস কেন? ভেটুল ভাই খুব ভালো, সেই জন্যই তো দেয়। আমি বুঝি না। আর একটা কথা বললে তোকে মারবো। চল। এ পলি, শোনো। চল চল চল। লেও। না না, নেব না। আরে লেও না, আমি দিচ্ছি। আমি দিচ্ছি। সেই দিন চাচি পড়ে কি মাজায় লেগেছে শুনলাম। হ্যাঁ। এই দেখো, এই মলমটা ভালো, এইটা নিয়ে যাও, লাগিয়ে দিবা। আসছি তাহলে। আল্লাহ, হাঁটি। আরে, আমাকে দিল তো। আল্লাহ, না আমাকে দিল। আরে ধাক্কা লেগে উঠোনে পড়ে গেছিল, সে থেকে মাজায় খুব বেদনা। না গো, আর কোনোদিন ব্যথা হয়েছিল? মাঝে মধ্যে কোন কোন করে, বাথরুমে গেলেও জ্বালা পোড়া করে। কি রে, তুই তো আমাকে আগে বলিসনি। লক্ষণটা অন্যরকম লাগছে গো, তার থেকে বরং বড় ডাক্তার দেখিলেন। বড় ডাক্তার? না না ডাক্তার বাবু, তেমন কিছু হয়নি। না হলে তো ভালোই, তবে সময় থাকতে চেক আপ করে নাও, না হলে আবার আমি আপাতত একটা ওষুধ লিখে দিচ্ছি, তাড়াতাড়ি বড় ডাক্তার দেখাও। আব্বু, মা, আপনার আগে ঘরে উঠে বসেন। না না, ভিতরে কি বসো। বকাসনি। শোন রুকসানা, তুই নিজে পালিয়ে এসে বি করেছিস, আমরা মানিও নি, কোনোদিন আসিও নি। যার কিচ্ছু নয়, তাকে বি করছিলে কি করতে? যা হয়েছে হয়েছে গো, নিজেরই তো পেটের মেয়ে, এইভাবে ধুকে ধুকে মরবে নাকি? ডাক্তার অপারেশন আমি করাবো, কিন্তু তোকে এদের ছেড়ে দিয়ে আমার সঙ্গে চলে যেতে হবে। তাহলে মরুক, চলো গো। থামো, পেটের মেয়ে, ঠিক আছে, তোর মেয়ে দুটোকে মেনে নিয়েছি, চল। আব্বু, মা, আব্বু, এই জীবনে তো দূরের কথা, তারপরেও যদি কিছু থাকে, সেখানেও আমি আমার অস্তিত্বের শেষ বিন্দু পর্যন্ত ওকে ছেড়ে থাকার কথা আমি কানেও শুনতে চাই না, কানেও শুনতে চাই না। এই চলো। কি করব, কি করব? রুকসানাকে কি করে বাঁচাবো? রুকসানা যদি কিছু হয়ে যায়, রুকসানা ছাড়া আমি কি, আমি কি, কিভাবে কি করব, কি করব, কি করব, কি করব, কি করব? রুকসানাকে আমার বাঁচাতে হবে, রুকসানাকে বাঁচাবো আমি, যা করে হোক। কি করব, আমি কি করব? ভেটুল, মদন, বলেন চাচা। চাচি কেমন আছে? তোমাদের চাচি ভালো নাই গো। বলছি, শহরের রাস্তাঘাট আমি তো কিছুই বুঝতে পারবো না। তোমরা আমার সঙ্গে যাবা বাপ?
আপনারা ওনাকে নিয়ে বাইরে বসুন। আসেন। ডাক্তারবাবু, কোনো ভয় লাগছে নাকি? সেরকমই। পলি তামনের আব্বু কাল থেকে আসছে না কেন? ও কোথায় বলো না বাপ, কোথায় ও? আসছে না কেন? বলো না, বলো না। আচ্ছা চাচি, ব্যবস্থা করতেছি তো, তাই। তা কোথায় আছে? এই রক্ত লাগবে তো, তাই খুঁজে বেড়াচ্ছি। একটু সরুন। এবার চলুন। কোথায়? একটা ছোট অপারেশন হবে তো, কোনো ভয় নেই। না না, আমি যাব না, আগে ওকে রে দাও, ওকে ছাড়া আমার খুব ভয় লাগছে। আমি যাব না, আমি যাব না। কোনো ভয় নেই, চলো। ভয় নেই চাচি, আমরা আছি তো। চলো চল চল। যাব না। আস্তে চলুন, সব ঠিক হয়ে যাবে। চলে আসবে। রক্ত লাগবে তো। আমি যাব না, আমাকে নিয়ে যেও না, আমার খুব ভয় লাগছে। ছবে না, চলো। আমি যাব না, আমি যাব না। কেন নিয়ে যাচ্ছ? জানিস বিটুল, এমন ভালোবাসা হয় আর তা চোখে দেখতে পাবো, জীবনেও ভাবতে পারিনি রে। ঠিক বলেছিস রে, এখন যেন কোনো বিপদ না হয়। কাটা জায়গায় ব্যথা কমেছে? ব্যথা নাই, আমার কিছু নাই। কোথাও ব্যথা নাই। আগে বলো, ও কই? 15 দিনে একবারও আমার কাছে আসলো না কেন? আমার পাশে বসলো না কেন? বলো, ও কই? ও আসলো না কেন? শান্ত হন, বলো, শান্ত বলো। হন। এই তো প্রায় সুস্থ হয়ে গেছেন, আর কালকে ছুটি দিয়ে দেব। শান্ত হন, এসো। আসছি। বলো না বাপ, ও আসছে না কেন? একবারও কেন আসলো না? আমার যে এত কষ্ট হলো, তাও একবারও আমার খোঁজ নিল না কেন? বাপ বলো না, চুপ করে আছো কেন? বলো না, কেন আসলো না আমাকে দেখতে? বলো না, বলো। রুগীকে আমরা বেডে আর ওটিতেই দেখি, কিন্তু আজ আপনাকে দেখতে এখানে দাঁড়িয়ে আছি। কেন? এমনি আপনাকে ভালো লেগেছে তাই। কিন্তু পলি তামনের আব্বু আমাকে আজও নিতে আসেনি। সুস্থ হয়ে গেছেন, তাড়াতাড়ি বাড়ি যান, তবেই তো তাকে দেখতে পাবেন। ভালো থাকবেন, হ্যাঁ? সাবধানে নিয়ে যেও। ঠিক আছে, চলুন। চলেন। আসবে, থাম। মা! আসুন। সাবধানে, আস্তে আস্তে। চলেন চাচি।
আমাকে রেখে বাড়িতে চলে এসে বসে আছো। একবারও আমার পাশে গিয়ে বসলা না। মা, আব্বু, যদি মরেই যেতাম সেটাই ভালো হতো। বেঁচে ছিলাম তো তোমার ভালোবাসার জোরে, কিন্তু আজ বুঝতে পারছি সে সব ভুল। না মা, আব্বু তো, তুই থাম। কেন গো, কেন আমাকে একা ফেলে রেখে চলে আসলে? তুমি তুমি আমাকে ভালোবাসো না? আবার কি, তোকে হাসপাতালে ফেলি, বাড়িতে এসে বসে আছে। তাই তো, কিরে বউটা যদি মরে যেত, দেখলা আর মদনের উপর ছেড়ে দিয়ে পালিয়েছিস। এত বড় অপারেশন। হ্যাঁ, ভালোবাসা করে বিয়ে করা গুলো এরকম হয়। এই যে আমার মেয়ে, মরে গেলে হয়তো ভালো হতো। ও আমাকে ভালোবাসে, সেই বিশ্বাসটা নিয়ে তো মরতে পারতাম। তুমি ভুল করছো মা। দেখো, না রে বলি না, ওই সবের কি দরকার? আগে তোর মা সুস্থ হোক, তারপর আসো গো, ঘরে উঠে আসো। না, এক্ষুনি। দেখো মা, দেখো। কি হয়েছিল তোমার? কি হয়েছে? আমাকে বলো, আমাকে বলো, কি হয়েছে? আমার সব কিছু হারিয়ে যাচ্ছিল রে, তাই। মানে আমাকে বলো, আমাকে বলো কি হয়েছে, বলো। আপনার দুটো কিডনি নষ্ট হয়ে গেছিল। 6 মাসের বেশি আর আপনি বাঁচতেন না। তার মানে? চাচা নিজের একটা কিডনি দিয়ে আপনাকে বাঁচিয়েছে। আপু নিজের জীবনের চেয়েও তোমাকে ভালো, নিজের কিডনি দিয়ে তোমাকে তো বাঁচিয়েছে, সাথে তুমি জেনে কষ্ট পাবে বলে তাই নিজে কষ্ট সয়ে দূরে থেকেছে। তুমি ধুর পাগলি, এবার তো আমি তোর শরীরের ভিতরেই থাকলাম রে সব সময়। কেউ কোনোদিন আমাদের আলাদা করতে পারবে না। সত্যি পাগল, হাস তো পাগল একটা।